ভিত্তিতে যার বিপদ আপদ আসতে পারে, এই বিপদটা সে কি হিসেবে মোকাবেলা করবে? ধৈর্যের দ্বারা সে মোকাবেলা করবে। এই বিপদটাকে ধৈর্যের সাথে মোকাবেলা করবে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত সবরের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে বিশ্বাসীরা তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে কি? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা রবের কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ তাআলা তাদের সাথী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথী হবে। এইজন্য বিপদ আপদ আসলে কোনো ঘাবড়ানোর কিছু নাই। ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা আপনার সাথে আছে। আল্লাহ তাআলা আপনাকে এমন একটা রাস্তা দেখিয়ে দিবে যেটা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। এমন একটা রাস্তা, এমন একটা পথ আল্লাহ তাআলা আপনার জন্য বের করে দেবে। বিপদ আপদ আসলে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة, ধৈর্য ধারণ করার পর তোমাকে নামাজ আদায় করতে হবে। وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية, আল্লাহ তাআলা বলতেছেন নামাজ আদায় করবা, আর আমি যে রিজিক, যে ধন সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি, সেই ধন সম্পদ থেকে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় তোমরা ব্যয় করবা, খরচ করবা। والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية, আল্লাহ তাআলার রাস্তায় এইভাবে তোমরা খরচ করবা, গোপনেও দান করবা, গোপনেও খরচ করবা, আবার প্রকাশ্যেও দান করবা, প্রকাশ্যেও খরচ করবা। গোপনেও করতে হবে, আবার প্রকাশ্যেও দান করতে হবে। আল্লাহ তাআলা আমাকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, এই সম্পদগুলো আমার না, আমি দুনিয়াতে এগুলোর মালিক। আল্লাহ তাআলা আমাকে বানাইছে, কিন্তু এই সম্পদের প্রকৃত মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি যে সম্পদ আমি তোমাকে দিয়েছি, সেখান থেকে তুমি আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় খরচ করো। গোপনে দাও, প্রকাশ্যে দাও। আর ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআহ, তোমার সাথে যদি কেউ কোনো খারাপ আচরণ করে, তোমার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, তাহলে সেটাকে তুমি ভালো দ্বারা মোকাবেলা করো। তোমাকে যদি কেউ গালিগালাজ দেয়, তোমাকে যদি কেউ বকাঝকা করে, তাহলে তুমি তার সাথে সুন্দর ভাষায় কথা বলো। তুমি তাকে গালি দিবে না, তোমার জবানটাকে তুমি খারাপ বানাবে না, তোমার জবানটাকে পবিত্র রেখে তাকে তুমি তোমার ভালো কথা দিয়ে, ভালো আচরণ দিয়ে তুমি তার খারাপটাকে তুমি মোকাবেলা করো। মানুষ তোমাকে গালি দিবে, মানুষ তোমাকে বকা দিবে, মানুষ তোমার সাথে খারাপ আচরণ করবে, কিন্তু তুমি তার সাথে ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআহ, তুমি তার সাথে খারাপ আচরণ করবা। সেই ভালোটাকে তুমি কি, সেই মন্দটাকে তুমি ভালো দিয়ে মোকাবেলা করো। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কোন মানুষ যদি এমন হয় তোমার সাথে ঝগড়া করতে চায়, মারামারি করতে চায়, তোমাকে বকাঝকা করে, তুমি তাকে সালাম দিয়ে চলে আসো, ভালো কথা বলে তুমি তার কাছ থেকে তুমি দূরে সরে আসো, কিন্তু তুমি তাকে গালি দিবা না, তুমি তাকে বকাঝকা করবা না, তোমার পবিত্র জবানটাকে তুমি তার সাথে খারাপ দিয়ে তোমরা মোকাবেলা করবা না, বরং সে যদি খারাপ আচরণ করে তুমি তাকে সালাম বলে তুমি সেখান থেকে ফিরে আসো। তুমি খারাপ আচরণ করবা না, তুমি নিজে ভালো থাকবা, তোমার
তোমাকে যদি কেউ ঘুষি দেয়, কি যদি থাপ্পড় দেয়, তুমি আর উল্টা বলবা, আপনি ভাই আমাকে একটা থাপ্পড় দিয়েছেন, একটা ঘুষি দিয়েছেন, মনে হয় আপনি হাতে অনেক ব্যথা পেয়েছে, আপনি আরো উল্টা তার হাতটা হাতায় দিবেন, আপনি তার সাথে খারাপ আচরণ করবেন না। দেখবেন আপনাকে একদিন ভালো আচরণ তার সাথে করছেন, এই ভালো আচরণ তার দিমাগ একদিন খুলে যাবে, তার ভুল একদিন তার কাছে ধরা পড়বে যে আমি একদিন তাকে একটা আঘাত করেছিলাম, কিন্তু সেই আঘাতের বদলা সে আমাকে আঘাত দিয়ে দেয় নাই, সে ধৈর্য ধারণ করছে, উত্তম আচরণ দিয়ে সেটাকে মোকাবেলা করছে, আমার ভুল হয়ে গেছে। একদিন না একদিন সে আপনার কাছে এসে হাত পা ধরে আপনার কাছে সে মাপ চাইবে, আপনার হাত পা ধরে সে আপনার কাছে ক্ষমা চাইবে। কেন? আপনি তার খারাপ আচরণটাকে ভালো দিয়ে মোকাবেলা করছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়ায়াদরাবুনা বিল হাসানাতিস সাইয়্যিআ, কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে, মন্দ আচরণ করে, তাহলে সেই মন্দ আচরণটাকে তুমি ভালো দ্বারা মোকাবেলা করবা। এটা হলো জ্ঞানীদের পরিচয়। কোরআনের ভাষা আল্লাহ তাআলা জ্ঞানীদের কিছু গুণ আল্লাহ তাআলা এই আয়াতগুলোর ভিতরে তুলে ধরছেন। তার ভিতরে একটা গুণ হলো এটা, কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে, তাহলে তুমি এটাকে ভালো দ্বারা মোকাবেলা করো, সাথে সাথে তুমি খারাপ আচরণ করবা। এই জন্য আমাদেরকে পরস্পরে হৃদ্যতা, ভালোবাসা, আন্তরিকতা যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদের প্রত্যেককে ধৈর্যশীল হতে হবে, প্রত্যেকের আঘাতকে ভালো দ্বারা মোকাবেলা করতে হবে, তাহলে সমাজ সুন্দর হবে, আমরা শান্তিতে থাকবো, আমাদের প্রতিবেশী শান্তিতে থাকবে, আমাদের প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা মানুষ তারা নিরাপদে বসবাস করবে।